আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নির্বাচন ঘোষণার পর এডিসিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 120 জনকে চাকুরি দেওয়ার বিষয়টিকে ঘিরে উঠে আসছে দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ। এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না বলে দাবি তুলেছেন চাকুরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু যোগ্য বেকার চাকুরির আশায় অপেক্ষা করলেও নিয়োগ করা হয়নি নিয়ম মেনে, বরং ভোট ঘোষণার পর তড়িঘড়ি করে প্রভাব খাটিয়ে দেওয়া হয়েছে চাকুরি। এই ঘটনা সঠিক তদন্ত, নিয়োগ তালিকা প্রকাশ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রত্যাশীরা। দ্রুত তদন্ত শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান বিক্ষোভকারীরা। চাকুরি নামে অনিয়মের অভিযোগে এখন প্রশ্নের মুখে এডিসি প্রশাসনের ভূমিকা। কোনো না নোটিফিকেশন দিয়ে, না কোনো ইশতেহার দিয়ে, না পত্রিকাতে, না খবরে জানিয়ে আমাদের এডিসি গভর্নমেন্ট নাকি 120 জনকে নিয়োগ করে নিয়েছে এই এডিসিতে সরকার চাকরি। তাই এখন এইগুলো আমার দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে এইগুলো সব ইন্টারভিউ নিয়ে এদেরকে চাকরি পর্যন্ত নিয়ে যেয়ে ওখানে পোস্টিং হয়ে গেছে। তাই আমরা এখানে সবাই আছি যে এই চাকরিকে বাতিল দিতে হবে। কারণ আমাদের যে এই ত্রিপাশার মধ্যে আমরা এডিসি এই অঞ্চলে, এই এরিয়াতে অনেকগুলো বেকার আছে। কারণ দেখা যাচ্ছে সব নাকি এই মন্ত্রী, মিনিস্টার তাদের এই জনগোষ্ঠী ছেলে মেয়েরাই সবগুলো চাকরি হয়ে যাচ্ছে। কারণ আমরা তো বেকার ওখানে পড়ে আছি। তাই আমরা এখানে মিছিলে জন্য এসেছি।